প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজ আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের কিছু প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এই সকল প্রশ্ন কিন্তু কোনো না কোনো চাকরি পরীক্ষায় বারবার আসে। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ সহকারে সমাধান করো। আশা করি এখান থেকে তোমরা চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আজকের ক্লাসের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন। যা দীপ্তি পাচ্ছে এক কথা হচ্ছে দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে এক কথা হচ্ছে দেদীপ্যমান। দ্বিতীয় নম্বর প্রশ্ন, চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে, ড্যাশ, হাইফেন, সেমিকোলন এবং দাড়ি। পূর্ণচ্ছেদ মানে হচ্ছে যেখানে হচ্ছে বাক্য শেষ হয়, শেষ হওয়ার পরে কিন্তু একটা চিহ্ন বসে। কিন্তু একমাত্র দাড়ি, এখানে অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাড়িটা আছে। এই দাড়িটা যদি কোনো বাক্যের শেষে থাকে তার মানে কি বাক্যটা শেষ হয়ে গেছে। তাহলে চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ হচ্ছে দাড়ি। তৃতীয় নম্বর প্রশ্ন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। উক্তিটি কার? সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। চতুর্থ নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? যৌগিক স্বরধ্বনির চিহ্ন হচ্ছে ও। ও হচ্ছে যৌগিক স্বরধ্বনির চিহ্ন। 5 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা ছিল হচ্ছে 8 ফাল্গুন। 6 নম্বর প্রশ্ন, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালে? এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি হচ্ছে পুরা ঘটিত বর্তমান। 7 নম্বর প্রশ্ন, যার দুই হাত সমান চলে তাকে কি বলে? যার দুই হাত সমান চলে তাকে বলে সব্যসাচী। এক্ষেত্রে কিন্তু আমাদের সব্যচাষী আছে, সমান তালি আছে, দুই হাতি আছে। আমরা জানি কি দুই হাত যার সমান চলে সেটা হচ্ছে সব্যসাচী। সব্যসাচী। 8 নম্বর প্রশ্ন, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। আমরা একটু নিচের দিকে চলে যাই। সন্ধি বিচ্ছেদ করুন খুদ পিপাসা। সন্ধি বিচ্ছেদ খুদ পিপাসা, সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুদ যোগ পিপাসা। ক নাম্বার, খুদ যোগ পিপাসা। এক্ষেত্রে খ নাম্বারেও কিন্তু খুদ যোগ পিপাসা কিন্তু খণ্ডত আছে। দেখো উচ্চারণ প্রায় সেম ক্যাটাগরিতে, কিন্তু বানানে পার্থক্য আছে। খুদ, খুদ যোগ পিপাসা, আর কিন্তু খ নাম্বার আছে খুদ যোগ পিপাসা, আর গ নাম্বার আছে ক্ষুধা যোগ পিপাসা, আর ঘ নাম্বারে কোনোটি না। তাহলে ক নাম্বার খুদ যোগ পিপাসা। 10 নাম্বার, কপল এর প্রতিশব্দ কি? কপল এর প্রতিশব্দ হচ্ছে গাল। কপল এর প্রতিশব্দ হচ্ছে গাল। 11 নম্বর প্রশ্ন, লাজওয়াব শব্দটির লা কোন ধরনের? লাজওয়াব শব্দটির লা হচ্ছে আরবি উপসর্গের। আরবি উপসর্গের। তাহলে লাজওয়াব শব্দটি লা হচ্ছে আরবি উপসর্গের। 12 নম্বর, সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী। গৃহী শব্দের বিপরীত শব্দ সন্ন্যাসী, তার মানে সন্ন্যাসী শব্দের বিপরীত শব্দ গৃহী। 13 নম্বর প্রশ্ন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটি রচয়িতা কি? তাহলে এই পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তাহলে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 14 নাম্বার, আগুনের পরশমণি উপন্যাসের
উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। 15 নম্বর প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। 16 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদকরণ কথার ছলে। সন্ধি বিচ্ছেদ কথার ছলে, সন্ধি বিচ্ছেদ হচ্ছে কথা যোগ ছলে। বানানে কিন্তু পার্থক্য আছে, বানানগুলো একটু খেয়াল করে দেখতে হবে। কথা যোগ ছলে, ক থেকে কথা যোগ ছ লেখলে ছলে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মধ্যলিপীয় বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? তাহলে মধ্যলিপীয় বহুব্রীহি সমাসের উদাহরণ নয় হচ্ছে বেতার। বেতার শব্দটা মধ্যলিপীয় বহুব্রীহি সমাস নয়। আমরা একটু নিচের দিকে চলে যাই। 18 নম্বর প্রশ্ন, ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তি। 19 নম্বর প্রশ্ন, কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে কিশোর যোগ শইয়ে। ক নাম্বার, কিশোর যোগ শইয়ে। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। নিচের শুদ্ধ বানান হচ্ছে বুদ্ধিজীবী। এক্ষেত্রে বানানগুলো একটু আমাদের খেয়াল করতে হবে। বয়রস্য দয় ধয় রস্যি, জীবী বানানে খেয়াল করো, সবগুলাই কিন্তু বুদ্ধি একই আছে, কিন্তু জীবী বানান জয় দীর্ঘি, প্রথমটা হচ্ছে জয় দীর্ঘি বয় দীর্ঘি, আর দ্বিতীয়টা জয় দীর্ঘি বয় রস্যি, তৃতীয়টা জয় রস্যি বয় দীর্ঘি, আর চতুর্থটা হচ্ছে জয় রস্যি বয় রস্যি। এক্ষেত্রে প্রথমটাই আমাদের সঠিক উত্তর, বুদ্ধিজীবী জয় দীর্ঘি বয় দীর্ঘি। তাহলে এই ছিল আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের সমাধান। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী ক্লাসগুলো যাতে তোমাদের মিস না যায়। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।